নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন U24 নিউজ বাংলাদেশের বিস্তারিত খবর। রাজ্যের বিভিন্ন হসপিটাল, কলেজ, শপিং মলে নারী নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে পুলিশ প্রশাসন তোড়জোড় শুরু করে দিয়েছেন। তারই বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো শ্রীরামপুর শহর অঞ্চলে। চন্দননগর পুলিশ কমিশনারেট, শ্রীরামপুর ডিসিপি অর্ণব বিশ্বাস, এসিপি 2 শুভঙ্কর সরকার ও শ্রীরামপুর পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত আইসি সুকুমার চক্রবর্তী ও বহু মহিলা পুলিশের উপস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে আরজিকর কাণ্ডে নৃশংস চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার পর রাজ্য জুড়ে আসল দোষীদের কঠোর শাস্তি দিতে কলকাতায় প্রতিবাদ বিক্ষোভ মিছিলে হাজার হাজার সাধারণ মানুষ রাস্তায়। তবে রাজ্যে ইতিমধ্যে নারী নিরাপত্তা নিয়ে তোড়জোড় শুরু করে দিয়েছেন পুলিশ আধিকারিকগণ। দেখা যায় শ্রীরামপুর ওয়ালস হসপিটালে কর্মরত বিভিন্ন মহিলা ডাক্তার ও নার্সদের সঙ্গে বিশেষ আলোচনা করেন। পুলিশ আধিকারিকগণ হসপিটালে কোন কোন জায়গায় বিশেষ নিরাপত্তার প্রয়োজন এবং কোন কোন জায়গায় সিসি ক্যামেরা লাগানোর প্রয়োজন তা নিয়ে আলোচনা করেন। একইভাবে শ্রীরামপুর কলেজ, শ্রীরামপুরের বেশ কয়েকটি শপিং মলেও বাদ রাখেননি পুলিশ আধিকারিক। সেখানে গিয়ে মহিলাদের সঙ্গে আলোচনা করেন তাদের নিরাপত্তার জন্য কি কি বিষয়ের উপর নজর রাখতে হবে তা নিয়ে, এবং কোনো রকম সন্দেহজনক বিপদমুখী হবার সাথে সাথে পুলিশ প্রশাসনকে 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় কল করার পরামর্শ দেন। এছাড়াও আরও কি বললেন চন্দননগর পুলিশ কমিশনারেট ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস, আমরা সরাসরি শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতো নতুন খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট U24 নিউজ বাংলার পর্দায়। আমরা আজকে আলাদা করে আসিনি, এর আগেও আমরা রেগুলার হাসপাতালে আমাদের ভিজিট করে থাকি পুলিশের টিম যে কোনো দরকারে। তো এখন সাম্প্রতিক পরিস্থিতিতে আবার এসে আমরা হাসপাতালের সুপার সাহেব, ডেপুটি সুপার সাহেব এবং বাকি নার্সিং স্টাফ, লেডি যারা আছেন, লেডি স্টাফ আছেন, সকলকে আবার বলে দিয়ে গেলাম। আলাদা করে আমাদের সকলের নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে গেলাম, থানার নাম্বার দিয়ে গেলাম। যে কোনো সময় 24 ঘন্টা যখন আমাদের দরকার পড়বে যেন আমাদের কন্ট্যাক্ট করে নেয়, যে কোনো সময়, যদি যে কোনো কারণে দরকার হতে পারে। এবং আপনারা জানেন যে ওয়ালস হাসপাতালের বাইরেই আমাদের উইমেন পিএসটা আছে, সে ডাইরেক্ট ওখান থেকে তো দেখাও যাচ্ছে। এর সাথে ওনাদের সাথে এটাও কথা হলো যে সিসিটিভি কভারেজ যেখানে যেখানে নেই সেই জায়গাগুলো আমরা ওনাদেরকে সাজেস্ট করে দেবো, একবার পুরোটা খতিয়ে দেখে। আর বাকি সমস্ত যেটা নিরাপত্তা আছে আপাতত চলছে, সেইটাকে আরও যাতে ভালো করে আরও সুদৃঢ় করা যায় সেই চেষ্টা চলবে। এখানে নার্সিং কলেজ আছে, চালু হয়েছে 2 বছর ধরে। হ্যাঁ। তো সেখানে পড়ুয়ারা আসছে, তাদের নিরাপত্তার জন্য আলাদা করে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, অবশ্যই, সেটাও কথা হয়েছে সুভাষ সাহেবের সাথে। ওইখানেও সিসিটিভির প্রপোজাল ওনারা দিয়েছেন নতুন করে, এবং সেখানে নিরাপত্তার দায়িত্বের জন্য এক্স সার্ভিসম্যান, সেইটা একটা স্বাস্থ্য দপ্তরের তরফে কথাবার্তা চলছে, উনিও সেটা বললেন। ইন দ্য মিন টাইম আমাদের টহলদারি থাকছে, এবং যেটা আপনাকে বললাম, আমরা আমাদের সমস্ত নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে যাচ্ছি 24 ঘন্টার জন্য, যেখানে সবাই অ্যাভেলেবেল থাকবে। মানে ফোন করলেই আমরা সাথে সাথে পৌঁছে যাবো, এবং টহলদারি তো চলছে। একটা পরিস্থিতি বুঝলেন হাসপাতাল চত্বরে এই মুহূর্তে? হাসপাতাল খুব সুন্দর ঠিকঠাকই আছে, লোকজন আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন, শান্ত হয়ে সবাই চিকিৎসার জন্য দাঁড়িয়ে আছে। চিকিৎসা চলছে, ডাক্তার শুধু চিকিৎসা না, পরিবেশটা খুব সুন্দর, মানে একটি শান্ত পরিবেশ, যেখানে চিকিৎসার জন্য লোকে আসলে ওয়েট করছে এবং ঘুরে ঘুরিয়ে সব কিছু নেই। ঠিক আছে।